মানুষের জীবনে অনেকগুলো বদ অভ্যাসের মধ্যে না ভালোবাসাও একটা বদ অভ্যাস। নিজের শরীর পারুক আর নাই পারুক, ভালোবাসার জিনিসগুলোকে ঠিক রাখা, সুস্থ রাখা, এটাই হলো একটা খুব খারাপ অভ্যেস বলবো। কারণ নিজেকে অবহেলা করেও এগুলোর পেছনে ছুটতে হয়। আমার অ্যাকোয়ারিয়ামের পাম্পটা আজকে খারাপ হয়ে গেছে বলে মাছগুলো কষ্ট পাচ্ছে, সেই জন্য আমি ছুটছি অ্যাকোয়ারিয়ামের দোকানে। শরীরটা একদম ভালো না, মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু মা নাই বা তোমাদের দাদা কেউই ঠিক দেখে আনতে পারবে না হয়তো, সেই কারণে আমাকে নিজেকেই যাচ্ছি। আর এদিকে দেখো জামা কাপড় পরে বেরোলে কোকো এমন দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন মনে হচ্ছে কোথায় না কোথায় আমি যাচ্ছি। অ্যাকোয়ারিয়ামের দোকানে চলে এসেছি। নানান ধরনের মাছের তো নেশা থাকেই, সেগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। বেশি নেব না, অল্প মাছ নেব আর দরকারি কিছু জিনিস নেব। নিয়ে আবার বাড়ি চলে এলাম। মানাইদের জন্য নিয়ে এলাম মোমো। আর অনেকটা রাত হয়ে গেছে বলে কোকোকে বেশি দিতে বারণ করলাম, কারণ কোকো এখন খাবে ও রাত্রের খাবার। আর আমাদের জন্য একটু হালকা স্ন্যাক্স নিয়ে এসেছিলাম। আগে ওদের খাবারটা হয়ে গেলে তারপরে আমি খাবো, কারণ মাকে দিয়ে এসেছি। একটু চায়ের জন্য মন চাইছে, কারণ মাথাটা ধরে রয়েছে। আর চা নিয়ে এখানে বসে মায়ের সঙ্গে গল্প করছি। মা জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম। আর দেখো, এই দেখো কোকোর অবস্থা। যেই দেখবে না যে কারোর সাথে কথা বলছি আমি মানাই, বা আমি কারোর সাথে কথা বলছি, ও এইভাবে আমাকে বিরক্ত করবে, যাতে ও উঠে ওকে প্রায়োরিটি দেওয়া হয়, ওকে নিয়ে ব্যস্ত থাকা যায়। যে কোনো সময় ও কারোর সাথে গল্প করতে দেবে না। যেই দেখবে আমরা ওকে ছাড়া একটু অন্যমনস্ক হয়েছি, ও সঙ্গে সঙ্গে এরম বদমাইশি করবে, নয় জামা কাপড় নিয়ে যাবে, নয় বালিশ নেবে। ঠিক আছে, চলো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।